রাধে রাধে বন্ধুরা, আজকে একটা নতুন দিনে নতুনভাবে তোমাদের সঙ্গে দেখা বা নতুন ভিডিও করতে বসা। তোমাদের সকলকে স্বাগত, সকলকে ভিডিওতে আহ্বান করছি। সকলে ভিডিওটা দেখো, অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে, কেউ স্ক্রিপ্ট করবে না। আমি ভেলোরে এসেছি চিকিৎসার জন্য, কিছু ইনফরমেশান তোমাদের দেবো, তোমাদের এটা খুব কাজে লাগবে। কারণ অনেক মানুষের ধারণা আছে, হয়তো আমি এর আগে 2012-এ ভেলোর ঘুরে গেছিলাম। আমার হাঁটুর প্রবলেমের জন্যই আমি এসেছিলাম। তা সেখানে এসে আমি মোটামুটি ডাক্তার দেখিয়েছি। আমার একটা মিডিয়াম খরচের মতন হয়েছে। প্রায় প্রথম দিনকে দেখাতে সেটা আমার মনে আছে 700 টাকার মতন লেগেছিল। ডাক্তার ভিজিট করতে করতে টুকটাক মিলিয়ে ওরকম লেগেছিল। কিন্তু এবারে আমি যখন 14 বছর পরে আবার চেক আপে এলাম, তখন আমি দেখছি মানে পুরোপুরি সিএমসি হসপিটালে আমি দেখিয়েছি, পুরোপুরি কিন্তু পদ্ধতি একদম পাল্টে গেছে। পুরোপুরি পদ্ধতি একদম পাল্টে গেছে। কেন পাল্টে গেছে আমি সেটা জানি না। মানে বিভিন্ন শহর থেকে, দেশ থেকে, মানে গোটা পৃথিবীব্যাপী মানুষ এসে এখানে চিকিৎসার জন্য পড়ে থাকে, মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর। হ্যাঁ, বেশ ভালো দিন তারা সময় কাটিয়ে 6 মাস 1 বছর লাগিয়ে দেয় বড় বড় চিকিৎসার জন্য, ট্রিটমেন্টের জন্য। কিন্তু মানুষের যে ধারণাটা আছে যে এখানে খুব সুলভ মূল্যে বা অল্প টাকার চিকিৎসা হয়, কিন্তু সেই চিকিৎসা পেতে গেলে তোমার চটি জুতো শোল একবারে ক্ষয়ে যাবে। হ্যাঁ, আর প্রচুর সময় লেগে যাবে। মানে তোমাকে এখানে দিন রাত্রি মানে খালি ঘুরতেই হবে, ঘুরতেই হবে, ঘুরতেই হবে। হ্যাঁ, মানে এখান থেকে ওখান, ওখান থেকে ওখান, ওখান থেকে এখানে, এরম করে করে তোমাকে প্রচুর ইয়ে করতে হবে। আর এখানে অপারেশন করতে গেলেও কিন্তু এখানেও আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন কিন্তু এখানেও কিন্তু প্যাকেজ সিস্টেম। এখানেও কিন্তু প্যাকেজ। কালকে এক ভদ্রমহিলার সঙ্গে আমার একটু আলাপ হলো। তা ওনার স্পাইনে, আমিও এখানে স্পাইন সার্জারি দেখাতে এসেছিলাম, সেইটা বলছি প্রথম, মানে সেই কথাটা প্রথমে বলছি যে ওই ভদ্রমহিলার স্পাইনে, উনিও স্পাইন সার্জারি দেখিয়েছেন, ওনার স্পাইনে সিস্ট হয়েছে। এবার সিস্টটা ইমিডিয়েট অপারেশন করতে বলছেন। এবার ইমিডিয়েট যেহেতু অপারেশন করতে বলছেন, তার জন্য বলছেন যে মানে প্যাকেজ বলছে 3 লাখ টাকা। একটা মধ্যবিত্ত মানুষ, সেই দুর্গাপুর থেকে এসেছেন, সে এখানে এসছেন চিকিৎসার জন্য। একটা মধ্যবিত্ত মানুষ 3 লাখ টাকা খরচা করে সে ভেলোরে এসে সে অপারেশন করাবে, মানে পুরো ফুল প্যাকেজ। এই কথা তোমাদের বলি, মধ্যবিত্ত মানুষের পক্ষে ভেলোরে এসে যে ট্রিটমেন্ট করানোর যে একটা ধারণা, আমাদের প্রত্যেকেরই ধারণাটা আছে যে বাইরে গেলে একটু ভালো চিকিৎসাটা পাবো, ভালোভাবে সব কিছু করতে পারবো। কিন্তু এত সমস্ত কিছু জিনিসপত্রের দাম আমার তো বেশ চড়া লেগেছে। সত্যি কথা বলতে গিয়ে আমি খুবই সাধারণ ফ্যামিলিতে বিলং করি, যার জন্য আমার বেশ চড়া লেগেছে। কারণ এখানে একটা টোটো ভাড়া, এখন একটা নতুন সিএমসি হয়েছে। এই নতুন সিএমসিতে আমিও বাড়ি থেকে এসেছি স্পাইন সার্জারি ডিপার্টমেন্টে, যে ডাক্তারকে দেখানোর জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম, সেখানেই আমার 950 টাকা অ্যাপয়েন্টমেন্ট করতে, প্রায় 1000 টাকাই ধরো। হ্যাঁ, 950 না, আমি ভুল বলছি, 990 টাকা আমার অ্যাপয়েন্টমেন্ট করতে লেগেছিলো। তারপরে এখানে এসে যখন তার কাছে দেখাতে গেলাম, উনি আমাকে বললেন, আমার আগের এক্সরে রিপোর্ট ছিল, সেই এক্সরে রিপোর্টটা দেখানোর সাথে সাথেই উনি বললেন যে আপনি এক্ষুনি এমআরআই করে আসুন, সার্জারি, মানে কোথায় সার্জারি করবো এটা দেখব। এবার সপ্তাহে 2 দিন উনি বসেন। আমি ট্রেন থেকে যেদিন নেমেছি সেদিনই আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। এবার সপ্তাহে 2 দিন উনি বসেন। এবারে উনি আবার সোমবার বসবেন। উনি বৃহস্পতিবারে বসেছেন, আমি বৃহস্পতিবারে নেমেছি ট্রেন থেকে। মানে কালকে, আজকে ভিডিওটা করছি, এটা কালকে, মানে কাল বললে তো তোমরা পরে আমি কবে ছাড়বো সেই মতন তোমরা দেখতে পাবে। আমি তোমাদের বার হিসেবেই বলছি, আমি মঙ্গলবার ট্রেনে উঠেছি, বুধবার মানে 2 রাত্রির গেছে, আমি বৃহস্পতিবার সকালে নেমেছি। সেটা 14 বলি, আমরা 14 তারিখে ট্রেনে উঠলাম না, 14 তারিখে ট্রেনে উঠলাম না, 14 তারিখে ট্রেনে উঠেছি, মানে 14ই এপ্রিল। তাহলে তোমরা বুঝতে পারবে ডেটটা। 14ই এপ্রিল ট্রেনে উঠেছি, 15ই এপ্রিল ট্রেনে ছিলাম, মানে পয়লা বৈশাখের দিনকে আমি ট্রেনেই ছিলাম। আর আমি তার পরের দিনকে, মানে 16 তারিখে আমার অ্যাপার্টমেন্ট ছিল, 16 তারিখে আমি নেমেছি, ট্রেন থেকে নেমেছি 16 তারিখে। এবার ভোরবেলায় নেমেছি, এই মানে 4টে নামার কথা ছিল, কিন্তু 4টে না, একটু দেরিই হয়েছে, ট্রেন একটু লেট ছিল। তারপর যাই হোক, আমার 8:30টায় অ্যাপার্টমেন্ট ছিল, হোটেলে এলাম তখন 6টা 10,
একটু সেট আপ করে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে আমি 8:30 নাগাদ আমি গেলাম। 8:30 নাগাদ আমি সিএমসিতে গেলাম। এবার ওখান থেকে আমার মোটামুটি ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী দেখানোর সাথে সাথে ডাক্তারবাবু আমাকে এই কথা বললেন। এবার বলার পর এবার আমি যখন বললাম আমি অপারেশন করাবো না, তা তখন আমাকে অন্য ডাক্তারের কাছে আমায় রেফার করে দিলাম। তা আরেকটা যে নতুন সিএমসি হয়েছে সেখানে রেফার করে দিয়েছে। আমি 2012-এ এসে এই সিস্টেমটা দেখিনি যে এখানে একটা ফ্রি অফ কস্টে একটা বাস হয়েছে সিএমসি টু সিএমসি যাবার, সিএমসি টু সিএমসি যাবার বাস হয়েছে। এবার সেই বাসে করে মানে পেশেন্ট ওরা পাঠানো করে যে এখান থেকে যেই এখানে দেখানো যাবে না রেফার করে দিল অন্য ওই নতুনটায় পাঠিয়ে দিল, ওটাও হসপিটাল। এবার ওখানেও সার্জারি হয়, ওখানেও পেশেন্ট ভর্তি থাকে, ওখানেও বিভিন্ন রকমভাবেই সব কিছু হয় আর সব রকম ডাক্তার বসে। মানে মানে কি বলবো, মেডিসিনের ডাক্তার থেকে ডিপ্রেশনের ডাক্তার পর্যন্ত সমস্ত ডাক্তার বসে। কিন্তু সেই ডাক্তার দেখাতে গেলে তোমাকে বহু দিন তোমায় পড়ে থাকতে হবে অ্যাপার্টমেন্ট, একবার এই ঘর একবার ওই ঘর, একবার এই ঘর একবার এই ঘর। এবার যে ঘরেই যাব সে ঘরেই প্রায় 230, 200, 250, 200, 300 এরকম সমস্ত শুধু একটা করে স্লিপ দিচ্ছে আর এই ঘর এই ঘর এই ঘর ওই ঘর করে। আমার কালকে কিছুই টেস্ট হয়নি, কিছুই চেক আপ হয়নি, কিছুই মানে সেভাবে আমি ডাক্তার দেখিয়ে স্যাটিসফাইও হইনি। জাস্ট বলতে পারো আমি 2012-এ যে কথা শুনে গেছিলাম সেই একই কথার পুনরাবৃত্তি। আমি আবার সেই যাকে আমার রেফার করছে সেই একই কথা উনি বললেন যে আমার যেহেতু স্পন্ডিলাইটিস, অস্টিওপোরোসিস, আর্থারাইটিস তিনটেই আছে, সে যেভাবে মানে 2012-এ যে সিস্টেমে আমার থাকতে বলেছেন সেই সিস্টেমে আমার আবার আমায় সেভাবেই থাকতে হবে। এবারে যাই হোক সেভাবেই সেই একই থরলি একটা সেই একই কথা শুনলাম, সেটাতে আমার খুব একটা মন ভরলো না। যেহেতু আমার কোমরের যন্ত্রণাটা প্রচুর হয় বা পায়ে যন্ত্রণা, আমার পা যন্ত্রণা তো আগে নিয়ে এসেছিলাম, দেখিয়েছিলাম হাঁটুটা, এবারে কোমরের যন্ত্রণা নিয়ে এসেছি কারণ প্রচণ্ড কোমরের যন্ত্রণা, আমি বারবার পড়ে যাচ্ছি। তা সেটার জন্য তো সেই রকমভাবে তো কোনো রকম সাড়া আমি পেলাম না, সেই একই কথা শুনে আমায় বাড়ি যেতে হচ্ছে। যাই হোক আমি সেই কালকের একটা দিনের জন্য, কালকে একটা দিন শুধু এই ঘর ওই ঘর করা আর এইখানে পয়সা দাও ওইখানে পয়সা দাও করতে আমার 1700 টাকা আমার পুরো এমনি চলে গেছে। ডাক্তারের ফিস 250 টাকার মতন লেগেছে, আর বাদ বাকি শুধু এই ঘরে থেকে ওই ঘরে ট্রান্সফার, এই ঘর থেকে ওই ঘরে ট্রান্সফার, এই করতে করতে আমার প্রায় 250 মানে 1700 টাকা, প্রায় কি 1700 টাকাই বেরিয়ে গেছে। এরপর তো টোটো ভাড়া, আমি যেহেতু সিএমসির এই যে বাসগুলো হয়েছে সেই বাসের সম্বন্ধে তোমাদের বলি। এখানে সিএমসি পুরনো হসপিটালের কাছ থেকে তোমরা বাস পাবে, ফ্রি অফ কস্টেই বাস পাবে। মানে তুমি যদি কোনো হোটেলের কাছে থাকো, এটা আমি আমার গল্পটাই তোমাদের বলবো কারণ আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ এটা করাটা দরকার। আমরা যেহেতু ব্লগার, আমরা যেহেতু ভিডিও করি, সেহেতু আমাদের উচিত বন্ধুদের কাছে আমি যে ফেসটা করলাম সেই ইনফরমেশানটা তোমাদেরকে দেওয়া। তাই জন্যই কিন্তু আমার এই ভিডিওটা তৈরি করা। আমি কিন্তু কারো মানে আমি কিন্তু কোনো কিছু সম্বন্ধে কিন্তু অভিযোগ আমি কিন্তু করছি না বা আমার কিন্তু কোনো কমপ্লেন নেই। আমি নিজস্ব যেটা ফেস করেছি, অনেকে হয়তো স্যাটিসফাই হয়েছে বা স্যাটিসফ্যাকশান থাকবে, কিন্তু আমার প্রথমবারে এসে আমি তাও যেটা শুনে গেছিলাম মোটামুটি আমি সেই মতন ধারাইতেই চলছি। আমার রেগুলার ফিজিওথেরাপি, তারপরে আমার ওষুধ মেডিসিন বলতে প্যারাসিটামল, এইভাবেই আমার চলেছে একরকম, সেটা আমি কাটিয়ে উঠেছি। সেইভাবেই আমি এতগুলো বছর 14 বছর আমি সেই থরলি সেই সিস্টেমেই চলেছি মোটামুটিভাবে। সেই তখনকার চিকিৎসা ব্যবস্থাটা একরকম পেয়েছি, কিন্তু এখনকার চিকিৎসা ব্যবস্থাটা আরেক রকমভাবে পেলাম। সেই অভিজ্ঞতাটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। নতুন যেটা দেখলাম সেটা হচ্ছে সিএমসি হসপিটাল থেকে হসপিটাল টু হসপিটাল একটা ফ্রি অফ কস্টে বাস আছে। সেই বাসের সিস্টেমটা হচ্ছে তুমি যতবার ধরো এখানে থেকে যদি ট্রিটমেন্ট করো, ধরো যতবার তুমি যাবে, হ্যাঁ, যদি তোমাকে যদি নতুন সিএমসিতে যেতে হয়, যদি তুমি পুরনো জায়গা মানে পুরনো সিএমসির কাছে যদি থাকো, তখনকার কথা হচ্ছে এইটা যে তোমাকে বলতে হবে টোটোওয়ালাকে যে আমি বাস স্ট্যান্ড যাবো, সিএমসি বাস স্ট্যান্ড যাবো। তা বলতে ওরা সিএমসি হসপিটালের কাছেই বাসগুলো দাঁড়িয়ে থাকে সেখানে। আর বাসের সিস্টেম হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম টোটো আমরা ধরি, যেমন টোটোর লাইন পড়ে, যেরকম পরপর 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 বাসে তোলে, আবার যখন মানে প্যাসেঞ্জার ভরে যায় তখন যেন স্টপ করে দেয়, ঠিক ওই সিস্টেমে মানে তোমাকে বাসে করে নিয়ে যাবে। আর এখান থেকে প্রায় মানে পুরনো সিএমসি থেকে নতুন সিএমসি
প্রায় 8 ঘন্টার মতো, প্রায় না পুরো 8 ঘন্টার ওপরেই লাগবে, কারণ অনেকটা রাস্তা ওরা ফ্রি অফ কস্টে নিয়ে যাবে। কিন্তু সিস্টেম হচ্ছে এইটা। আর একটা কথা হচ্ছে সময়, মানে মানে সময়েরও একটা ব্যাপার আছে, কারণ প্রচুর ভিড় হয়, যেহেতু ফ্রি অফ কস্ট সেহেতু কিন্তু প্রচুর ভিড়, মানে প্রচুর ভিড় হয়। এখানে তো জানো বিভিন্ন দেশ থেকে মানুষ এসে ট্রিটমেন্ট করান, তার জন্য প্রচুর ভিড় হয়। যার হাতে অনেকটা সময় আছে সে সেই বাসটা ফেসিলিটি ভোগ করতে পারবেন, আর যার হাতে খুব কম সময় সে কিন্তু পারবে না। যেমন আমার হাতে কম সময়, আমি যেরকম পারিনি, আর আমার পায়ের প্রবলেম, কোমরের প্রবলেম, আশিসবাবুরও তাই, পায়ের প্লেট আছে, হাঁটুর প্রবলেম, পায়ের প্রবলেম, শারীরিক প্রবলেম। তারপরে আমরা এত ধৈর্য ধরে বাসের লাইনে দাঁড়াতে পারিনি, যার জন্য আমাদের 300 টাকা করে, 300 300 600 টাকা, 300 টাকা যাওয়া, 300 টাকা আসা। আমি পুরনো সিএমসি থেকে নতুন সিএমসি গেছি 300 টাকা ভাড়া দিয়ে টোটোয়, আবার আবার পুরনো আবার নতুন সিএমসি থেকে আমি আমার বাড়ি অবধি এসেছি, মানে পুরনো সিএমসি থেকে আমি জয় ভারতে আছি, জয় ভারত হোটেলে আছি, এবার জয় ভারত হোটেল পর্যন্ত সেই 300 টাকাই ভাড়া নিয়েছে। এটা হলো ভাড়ার গল্প। তাহলে মোটামুটি আমার একদিনে 1700 টাকা তো আমার মানে পুরো ট্রিটমেন্টের ইয়েতেই গেল, এই ঘর ওই ঘর করতে করতে। আর ডাক্তারের ভিজিট, সবার লাস্টে আমার ডাক্তার দেখানো হলো। আমার একটা প্রবলেম বেরিয়েছিল, যেটা 2012-এ আমার তারিখটা গণ্ডগোল করেছিল, জন্ম তারিখটা গণ্ডগোল করেছিল, যেটা আমার থার্ড মানে 3/3/19 মানে 3/3/1974 হবে, সেটা করে দিয়েছিল 1/7/1974। এই হয়ে গেছে সমস্যা, যেটা আমার এখানে কম্পিউটারে যখন কার্ডটা ফেললো তখন এটা ওনারাই বললেন যে আধার কার্ডের সঙ্গে তো ডেট অফ বার্থ মিলছে না, তাহলে আপনাকে এটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার প্রসেসিং হচ্ছে, যেহেতু আমি 2012, এখানকার সিস্টেম হচ্ছে যে একবার দেখিয়ে যাবে যার জন্য কার্ড হবে তার একবারই কার্ড হবে, আর সেকেন্ড বার কিন্তু সে নতুন কার্ড করাতে পারবে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম আমরা ডাক্তার দেখাতে গেলে যেমন আমরা পুরনো প্রেসক্রিপশন, কিংবা থাকলেও ভালো, না থাকলে আবার নতুন করে প্রেসক্রিপশন ডাক্তারকে করাতে বলি, যে ঠিক আছে ডাক্তার এটা হারিয়ে গেছে, আবার একটু নতুন প্রেসক্রিপশন করে দিন। কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখলে তাহলে কিন্তু বুঝতে পারবে আমি মানে কি বলতে চাইছি বা কি বলছি। এখানে একবার যে কাট করাবে সে সেকেন্ড টাইম কাট করাতে পারবে না, এখানকার সিস্টেমটা কিন্তু একদম অন্যরকম। তার যার জন্য আমাকে পুরনো সিস্টেমে মানে পুরনো কার্ডে আমাকে দেখাতে গিয়ে ওরা যখন আমার আধার কার্ডের সঙ্গে কার্ডটা মিলিয়ে মানে মেলাতে গেল, মানে দেখতে গেল, তখন কিন্তু আমার ডেট অফ বার্থটা ভুল প্রথমেই হয়েছিল, সেই 2012 সালে। সেইটা যখন বার করলো, এবার তারপরের কথা বলছি, তারপরে আমার মানে আমার হাজব্যান্ড এত ছুটাছুটি করেছে, 4তলার 1তলার, এটা নতুন সিএমসির কথা বলছি, 4তলার 1তলা করতে 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 সে একবার এই ঘর একবার ওই ঘর করতে করতে হয়রান হয়ে গেছে। তারপরে প্রথমে আমাকে 2012-তে যে ডাক্তার দেখেছিলেন, ভেঙ্কাটা কি বেশ ডাক্তারটার নাম, ভেঙ্কাটা মানে তামিল ডাক্তার, উনি সিএমসির প্রফেসর, উনি একটু এজেড ডাক্তার ছিলেন। এবার ওনাকে এরা এখান থেকে ইমেল করলো, এবার ইমেল করার পরে উনি কিন্তু সার্জেন, এবার ইমেল করার পর আমাকে যে কত ঘন্টা যে অপেক্ষা করতে হয়েছে তার ঠিক নেই, মানে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখেছেন, বলছে যে উনি যখন ইমেলের উত্তর দেবেন তখনই এটা আমরা চেঞ্জ করব, তার আগে কিন্তু আমরা এই ডেট অফ বার্থ কিন্তু চেঞ্জ করব না। তাতে ডাক্তার মানে কালকে দেখানো হলে হবে, না হলে না হবে, আবার পরের দিন আপনাকে আসতে হবে, এরকম ব্যাপার। যা সিস্টেমটা আমি যা বুঝলাম যে এইরকমই ব্যাপার, এখানে এইভাবেই মানে প্রসেসিংটা চলে। যাই হোক, মানে ভগবানকে ডেকে ঠাকুরকে ডেকে মানে সমানে তো ডেকে যাচ্ছি যে আজকেই যেন আমার ডাক্তার দেখানো হয়ে যায়। যাই হোক, ভগবানের কৃপা, ঈশ্বরের কৃপা, মানে অনেক ঘন্টা পরে তারপরে আমি হাজব্যান্ডকে বললাম যে তুমি বলো যে আমি যদি মানে সারাদিন যদি উনি যদি না মেল দেন তাহলে কি আমি কি এটা চেঞ্জ করতে পারবো না, আমাকে কি তাহলে ফিরে যেতে হবে, যে এইভাবে বলতে বললাম। যাই হোক, উনি বললেন, তা বলাতে বলছে না আরেকটু অপেক্ষা করুন, আরেকটু অপেক্ষা করুন, করতে 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 যাই হোক ঈশ্বরের কৃপায়, রাধারানীর কৃপায় ইমেলটা ঢুকেছেন, উনি মেলের উত্তর দিয়েছেন বোধহয়, তার জন্য আমাকে চেঞ্জ করে দিয়েছে, ডেট অফ বার্থটা আমার ঠিক করে দিল যে 3 মার্চ 1974, ওটা ঠিক বসিয়ে দিলেন ওরা। তারপরে আমি যখন ডাক্তার দেখালাম পুরো সিএমসি হসপিটাল ফাঁকা হয়ে গেছে, মানে সবার লাস্টে আমি দেখিয়েছি, প্রায় তখন 5টা বাজে। এবার সকাল 1:45টায় আমি হসপিটালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, ডাক্তার আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল বললাম। এবার উনি তো সার্জারির কথা বললেন বলে আমাকে পুরনো সিএনসি থেকে নতুন সিএনসিতে আমাকে ট্রান্সফার করে দিল। আমি ওখানে গিয়ে দেখাতে আমার এই চরম দুর্ভোগ গেছে। যাই হোক,
এবার ওখানকার সিস্টেম অনুযায়ী কিন্তু ওরা পরপর যে মানে এক একটা পেশেন্টের পেছনে বেশ ভালো সময় দিয়ে ওনারা দেখেন, কিন্তু এবার দেখানোটা কারোর কারোর মন মতো হতেও পারে, আবার কারোর কারোর মন মতো নাও হতে পারে। যেমন আমার এবারে যেমন আমি মানে সেই একই জিনিস আমার পুনরাবৃত্তি হলো, নতুন কিছু আমার ইয়ে হলো না, যে আমি যে এত দূরে মানে আসলাম চিকিৎসার জন্য, ট্রিটমেন্টের জন্য, যে 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 অন্য কিছু হয়তো বেটার অপশান বা বেটার আমার মেডিসিন হয়তো কিছু হয়তো দেবেন, তা আমার 5 দিনের ব্যথার ওষুধ দিয়েছেন, আর মেডিসিন বলতে আমার কিছুই না, আমাকে খালি ব্যায়াম করতে বলছেন, যেটা আমার শরীর একদমই পারমিট করে না। ব্যায়ামের মানে ব্যায়াম করতে গেলে আমার ব্যথা যন্ত্রণা আরও বেড়ে যায়, এমনকি এতটা ব্যথা যন্ত্রণা চরম জায়গায় চলে যায় যেটা আমার কিন্তু জ্বরে পড়ে যায়, মানে আমার জ্বর এসে যায়, ব্যথা সহ্য করতে করতে আমার কিন্তু জ্বর এসে যায়। যাই হোক, সেসব বলাতেও ওনারা সেই ওই একই জায়গায় স্ট্রিক করে আছেন যে ব্যায়াম করতেই হবে, ব্যায়াম ছাড়া উপায় নেই, আর এটা ভালো হওয়ার কোনো অপশান নেই। হ্যাঁ, এটা স্পন্ডিলাইটিস, আর্থারাইটিস, অস্টিওপোরোসিস এটা এইভাবেই চলে, এটা ভালো হওয়ার খুব একটা জায়গা নেই। ঠিক আছে, যাই হোক, একই কথা পুনরাবৃত্তি হয়ে এবার আমি বাড়ি যাওয়ার পথে, তোমরা যারা ভেলোরে এসে ট্রিটমেন্ট করাবে ভাবো বা ভাবছো, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে যাদের একটা ধারণা আছে যে এখানে কম খরচায় বা কম মেতে হবে, কিন্তু সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, প্রত্যেকটা মুহূর্তে কিন্তু পয়সা লাগবে। আর কিছু কিছু জায়গায় যেমন পেশেন্ট ভর্তি নিলে, তোমাদের একটা ইনফরমেশান আমি পেয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। পেশেন্ট ভর্তি হলে মানে কোনো ধরো সার্জারি কেস, পেশেন্ট ভর্তি হলে ওনারা পেশেন্টের বাড়ির লোক রাখেন, মানে আয়া না রেখে তুমি বাড়ির লোক রাখতে পারো, বাড়ির লোক সব কিছু করে দেবেন, বাড়ির লোক রাখতে দেবে। মেয়ে হলে, মেয়েরা যদি ভর্তি থাকে তাহলে মেয়েদের, এটা আমি জানতে পারলাম বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটার তো এক্সপিরিয়েন্স আমার নেই, এটা আমি যেটা শুনলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মেয়েরা যদি ভর্তি থাকে তাহলে মেয়েদের সঙ্গে মেয়েদের থাকতে হবে, হ্যাঁ, আর যদি ছেলেরা ভর্তি থাকে তাহলে ছেলেদের সঙ্গে ছেলেদের রাখবেন, হ্যাঁ, না ছেলেদের সঙ্গে ছেলেরা থাকতে পারবেন, কিন্তু একটা কিন্তু মেয়ে অবশ্যই থাকতে হবে। যারা ট্রিটমেন্ট করবে বলে এখানে আসছো, অবশ্যই কিন্তু লোকবলের কিন্তু দরকার। আমার যেমন লোকবল নেই, আমি, আমার হাজব্যান্ড আশিসবাবু আর আমি একাই এসেছি ভেলোরে চিকিৎসা করতে গেলে। প্রথমত বলবো যে লোকবল না থাকলে চিকিৎসা করতে আসা কিন্তু খুব ডিফিকাল্ট, মানে খুব কষ্টদায়ক ব্যাপার, কারণ যে পেশেন্ট সে কিন্তু ছুটোছুটি করতে পারবে না, কারণ সে এক জায়গায় হয়তো বসে থাকবে, কারণ প্রচুর ছুটোছুটি করতে হবে, এই ঘর ওই ঘর সেই ঘর, একতলা দোতলা তিনতলা এই করতে হবে, কারণ লোকবল প্রচুর দরকার, যেটা আমার নেই। আমি যেটা প্রতি মুহূর্তে ফেস করি, কারণ আমি দুবার এসেছি, দুবারই আশিসবাবুকে প্রচুর দৌড়াদৌড়ি করতে হয়েছে। তারপর তো খাবার সমস্যা একটা আছে, কারণ এখানকার খাবারের সঙ্গে মানে আমাদের বাঙালি মানুষের আমাদের কোনো খাবারটাই মিলবে না, যার জন্য এখানে নিজেদের রান্না করে নয় খেতে হবে। আর আমি যেমন একটা রাইস কুকার নিয়ে এসেছি ছোটো, হ্যাঁ, এবার আমি এখনও পর্যন্ত বাইরের খাবার খেয়েই আছি, মানে কেক, বিস্কুট, তারপরে কালকে একটু একটু পাকোড়া, আর একটু কন্টেনারে খিচুড়ি ওখানেই পাওয়া যায়, হসপিটালেই পাওয়া যায়, আর একটু ভেজ বিরিয়ানি। এখানকার বিরিয়ানি তো সে আমাদের মতন মানে স্বাদ নয়, তবে ভেজ বিরিয়ানি সোয়াবিন, ফুলকপি এইসব দিয়ে করা। যাই হোক, এদের এখানে সমস্ত খাবারে তো মানে কারি পাতা মাস্ট, কারি পাতা দেবে, একটু অন্যরকম, মানে সাউথ ইন্ডিয়ান খাবার যেরকম হয়, যারা পছন্দ করো তারা তো ভালোই, তাদের ভালো লাগবে, আর যারা পছন্দ করো না তাদের একটু প্রবলেম হবে। এবার বাঙালি খাবার প্রতিদিন তো আর এই খাবার ভালো লাগবে না। আমি একটা কথা বলবো, যদি চিকিৎসা করার জন্য যদি লোকবল থাকে আর অনেক দিন এসে যদি পড়ে থাকতে পারো, তাহলেই কিন্তু ভেলোরের উদ্দেশ্যে রওনা দেবে। আদারওয়াইজ কিন্তু মানে ভেলোরের উদ্দেশ্যে রওনা দিয়ে মানে খুব যে একটা সুবিধে হবে তা কিন্তু নয়, কারণ এখানেও কিন্তু অপারেশনের জন্য প্যাকেজ সিস্টেম। আর একটা কথা, আয়া রাখার মানে রাখতে পারা না রাখতে পারা, সেটা তো মানে এরা প্রথম সাজেস্ট করবে যে তোমাকে যে মানে বাড়ির লোক যেন থাকে, যদি নর্মাল কেবিনে, যদি মানে নর্মাল জায়গায় যদি থাকো তাহলে বাড়ির লোককে থাকার জন্যই বলবে, আর যদি কেবিন নাও সেখানে আয়া রাখতেও পারো, আবার বাড়ির লোকও থাকতে পারে, এরকম একটা সিস্টেম এখানে আছে। কিন্তু মধ্য কথা হচ্ছে, সব কথার মাঝখানে আমি একটাই কথা বলবো, যার লোকবল আছে সেই এখানে এসে কিন্তু দৌড়োদৌড়ি ছুটোছুটি করে কিন্তু চিকিৎসা একটু হলেও করতে পারবে, আর টাকাও অর্থও থাকতে হবে। যদি ভাবো যে যে আমি কম খরচায় করতে পারবো, বা কম খরচায় করবো, বা ফ্রি অফ কস্টে পাবো, এখানে ফ্রি অফ কস্টে কিছু নেই।
আমি তোমাদের বলবো ফ্রি অফ কস্টে কিচ্ছু নেই, শুধু একমাত্র এই বাসের সার্ভিসটা, তাও আমি দেখছি, আমি জানি না এর পরবর্তী মানে আরও 2 বছর 3 বছর পরে আবার বাসেরও টিকিট হবে কিনা, বাসেরও পয়সা নেবে কিনা, কারণ আলটিমেটলি ওয়েস্ট বেঙ্গলে যেমন ট্রিটমেন্ট ব্যবস্থাটা যেমন একটা অর্থনৈতিক একটা ইয়ে আছে যে মানে এটা করো ওটা করো সেটা করো, এখানে কিন্তু সেই জিনিসটা এসে গেছে যে মানে ট্রিটমেন্টের ব্যাপারে কিন্তু এরাও কিন্তু সেই একই পথে হাঁটছে, কারণ যেহেতু গোটা পৃথিবীব্যাপী মানুষ এসে ট্রিটমেন্ট করাচ্ছে, এরাও মোটামুটি একটা বিজনেসের পলিসিতেই কিন্তু রান করছে, আমি যা বুঝতে পারলাম। এখানে যে খুব কিন্তু সুবিধা কিন্তু আর কিন্তু নেই, আগে যা ছিল হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি 2026-এর কথা বলছি, যথেষ্ট কিন্তু অর্থনৈতিক প্রেশার আছে। আর একটা কথা বলবো, আমি দুবার এসে যা বুঝেছি, লোকবল মাস্ট, লোকবল না থাকলে কিন্তু কেউ কিন্তু এখানে এসে কিন্তু ট্রিটমেন্ট করাতে পারবে না। আর অর্থও থাকতে হবে, তার সঙ্গে লোকবলও থাকতে হবে, দুটোই থাকতে হবে, কারণ দৌড়ানোর মতন কিন্তু একটা শক্তপোক্ত মানুষ না হলে কিন্তু দৌড়াদৌড়ি ছুটোছুটি করতে পারে না। আমার হাজব্যান্ডের খুব কষ্ট হয়েছে, হয়রানি হয়ে গেছে, কালকে এত ছুটোছুটি করতে হয়েছে একদিনে, মানে আমাদের সে মানে চোখ মুখ ধোঁয়া হয়ে গেছে। বাড়ি এসেছি প্রায় 7:30 বাজে, 7টা বাজে, সেই মানে সেই 7:30 পৌনে 8টায় আমরা মানে সিএমসির উদ্দেশ্যে গেছি, বাড়ি এলাম প্রায় 7টা 7:30 বাজে তখন। এবার এত ঘন্টা সেখানে খালি এই মানে সময় যে কিভাবে চলে গেছে সে শুধু মানে ভগবানই বলতে পারেন। আমি তো মানে খুব মানে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তারও তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমরা দুজনে এসেছি, যাদের লোকবল থাকবে তারা আসবে, যাদের অর্থনৈতিক স্টেবল হবে তারাই আসবে, কারণ এখানেও কিন্তু প্যাকেজ সিস্টেম হয়ে গেছে। অপারেশন বলো যা কিছু বলো, কিন্তু প্যাকেজের একটা ব্যাপার কিন্তু আছে, প্যাকেজ সিস্টেম আছে। এবার যারা বুঝবে যে এটার সঙ্গে তারা মানিয়ে গুনিয়ে চলতে পারবে, তারা কিন্তু সিদ্ধান্ত নেবে, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবে। এটা আমার অভিজ্ঞতাটা আমি তোমাদের সঙ্গে শুধুমাত্র শেয়ার করলাম। যাই হোক, কেউ ভুল বুঝো না, কারণ এক একজনের অভিজ্ঞতা তো এক এক রকম। আমি যেরকম আমার যে এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কারোর হয়তো ভালো এক্সপিরিয়েন্স থাকতে পারে, কেউ হয়তো ভালো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারে, সেটাও যেমন শুনবে অবশ্যই সেই মতো মানে সেটাও গ্রহণযোগ্য হয়তো, তাই সে শেয়ার করছে। আবার আমি যেটা বললাম এটা আমার ক্ষেত্রে ঘটেছে বলে আমি আর আশিসবাবু যেটা ফেস করেছি কালকে, বা এই ভেলোরে এসে যে পদ্ধতিটা দেখলাম, সেই পদ্ধতিটা আর যেভাবে টাকা খরচ হলো, হ্যাঁ মানে সেভাবে কিন্তু আমি কিছুই করিনি, কিন্তু তার সত্ত্বেও আমার নেট 1700, মানে গাড়ি ভাড়া বাদ দিয়ে আমার 1700 টাকা নেট বেরিয়ে গেল। হ্যাঁ, গাড়ি ভাড়া তো 600 টাকা গেছে, সেটা তো আলাদা, ছেড়ে দাও, মানে কিছুই হয়নি, তাতেই আমার এই টাকাটা তো বেয়ার বলে। এবার সাধারণ মধ্যবিত্ত মানুষের ঘরে 100 টাকারও 10টা টাকারও অনেক মূল্য আছে, মানে আমার কাছে তো আছে, 5 টাকা 1 টাকার আমার কাছে মূল্যবোধ আছে। তাই আমি এটা বলছি যে এটাও তো কম টাকা নয়, আমার কাছে অনেকটাই টাকা। এবার এটা মানে যে আমি যেটা বেয়ার করেছি, যেটা আমার কোনো টেস্ট হয়নি, কোনো কিছু হয়নি, যদি কোনো আমার টেস্ট হতো, পরীক্ষা হতো, তাও নয় মানতাম যে না আমার এটা টেস্ট হয়েছে বা আমার জন্য এটা এক্সট্রা লেগেছে, তার জন্য হয়তো খরচ হয়েছে, কিন্তু সেটা হয়নি, এটা এক্সট্রাই গেছে। মানে শুধুমাত্র একটা করে ওই নাম্বার দিচ্ছে, টিকিট দিচ্ছে, এখান থেকে এখানে যাও, এখান থেকে এখানে যাও, তার জন্য কিন্তু মানে মূল্য কিন্তু ধরা হচ্ছে। এই সিস্টেমটার জন্য, এই সিস্টেমটার সঙ্গে মানে আমি আগের বারে এসে আশিসবাবু ফেস করেছি কিনা আমার সেটা অতটা জানা নেই, কিন্তু আমার মনে হয় না ফেস করেছে, কিন্তু এবারে এই সিস্টেমটা আমি দেখলাম, এটা কিন্তু আমার খুব কিন্তু অবাকই লেগেছে। তাই আমি তোমাদের বন্ধুদের সঙ্গে আমার অভিজ্ঞতাটা শেয়ার করে নিলাম। তোমাদের ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করো না, মানে সম্পূর্ণটা দেখো, তাহলে বুঝতে পারবে, আর দেখলেই বুঝতে পারবে যে কি আমি বলতে চাইছি। বা যারা একটাই আমার তোমাদের কাছে একটাই কথা, যে যারা আসবে তারা খুব ভালো করে কিন্তু মানে বুঝে শুনে সিদ্ধান্ত নেবে। হঠকারিতার বসে কিন্তু কেউ সিদ্ধান্ত নিয়ে চলে এসো না, কারণ এখানে সবটাই বেশ কস্টলি, মানে সব কিছু যেটাতেই হাত দেবে সেটাই বেশ খরচা সাপেক্ষ। হ্যাঁ, মানে ফ্রিভাবে মানুষ কিন্তু ফ্রিতে কিছুই নেই। হ্যাঁ, হসপিটাল মানেই যে ফ্রি তা কিন্তু নয়, সবটাই কিন্তু খরচা সাপেক্ষ, সবটাই ভিজিট লাগবে, সবটাই কিন্তু অর্থ ব্যয় করতেই হবে। মধ্য কথা হচ্ছে এইটা। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেউ স্কিপ করো না, পুরো ভিডিও দেখো। ভিডিও দেখতে দেখতে যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে, কিছু একটা কমেন্ট করবে, আর অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকার চেষ্টা করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর নববর্ষের সকলকে শুভকামনা জানিয়ে সকলে ভালো থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। রাধে রাধে, জয় গুরু, জয় মাতা।